আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি একদম ঘরোয়া মশলা দিয়ে। খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে এটি তৈরি করেছি। এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন। তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। এখন ভালো করে প্রত্যেকটি মশলার সাথে যেন মাংসটা ভালো করে মিশে যায় এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টা অথবা 30 মিনিট রেস্টে রেখে দেবেন। এতে করে ভালো টেস্ট পাবেন। আর যদি হাতের কাছে সময় না থাকে ইনস্ট্যান্টও তৈরি করতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা এবং কর্নফ্লাওয়ার। আর এখন আমি চিকেনগুলো কোট করে নেব। তো একদম সহজ ওয়েতে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে নিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু প্রথম কোটটা হয়ে যাবে। তো আমি এইভাবে প্রতিটি চিকেনই প্রথম কোট করে নেব। এরপরে আমি দ্বিতীয় কোট করে নেব। সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো দেখুন আমি পানি নিয়েছি, পানিতে একটু করে ভিজিয়ে তো আমি প্রথমে যেভাবে কোট করে নিয়েছিলাম সেম ভাবে বক্সে নিয়ে ঝাঁকিয়ে কোট করে নেব। খুবই অল্প সময়ে কিন্তু চিকেনগুলো পারফেক্ট ভাবে কোট করা যায় এবং খুবই অল্প সময়ে চিকেন ফ্রাইগুলো করা যায়। তো দেখুন আমার চিকেনগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে নেব। এ সময় অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। বেশি হিটে চিকেনগুলো ভাজা যাবে না, আবার একদম লো হিটেও ভাজা যাবে না। বেশি হিটে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। উল্টে পাল্টে আমি আমার কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।